খাদিজা রে, তুমি ধন সম্পদ জীবন যৌবন সব কিছু আমি নবীর কদমে সৈপা দিছো, তুমি কি ধন সম্পদ চাও? মা খাদিজা কই না। আল্লাহু আকবার বলেন। হে খাদিজা, তাহলে কোন তিনটা জিনিস চাও গো? এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, নবী গো, হো মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তো কুরআনুল কারীমের মাধ্যমে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও মায়ের নবী গো, যদি প্রত্যেক প্রাণী মরণশীল হই, ও নবী গো, আমি আম্মাজান, আমি খাদিজা তো একদিন মারা যাইব। ও নবী গো, ওই অন্ধকার কবর আমি কেমনে থাকবো? নবী গো, ও মায়ার নবী গো, ওই অন্ধকার কবর বই আমার কাছে লাগে গো নবী, অন্ধকার কবরটা আমার কাছে বড় বই লাগে। ও নবী, মুনকার নাকির আয়েশা প্রশ্ন করবে, যাদের চোখগুলো থাকবে নীল বর্ণ, যাদের মাথার চুলগুলো থাকবে নারীদের মতো একবার মাথা থেকে পায়ে তলার পর্যন্ত। ও নবী গো, এত বড় মুনকার নাকির দেখা আমি খাদিজা তো কবরে যেতে পারি, আমি কবরের কথা করে চিন্তা করি, কান্না করি। আমার নবী কই, খাদিজা রে, বুঝলাম তুমি তিনটা জিনিস কি চাও, বলো না। আল্লাহু আকবার বলেন। মা খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা যখন মারা যাইব গো নবী, হো মায়ের নবী গো, আপনি তো আমার জন্য মার্কেটিং সাদা কাফনের কাপড় কিনে আনবেন। ও নবী গো, আমি মার্কেটের সাদা কাফন চাই না গো নবী। আবার আমার নবী বলে, তাহলে তুমি কি চাও? আবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কই, নবী গো, হো মায়ার নবী গো, আপনি যেই জুব্বা মোবারক বইরা গো নবী দেন সাধনা করছেন খের গুহায়, ওই জুব্বা মোবারকটা আমি আম্মাজান খাদিজার কাফনের কাপড় দিয়া দিবেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে খারাপ লাগে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। ঠিক কিনা বলেন? প্রত্যেক প্রাণী কি মরণশীল। তো আমরা কি মরবো নাকি থাকবো? জবান খুলে বলেন, মরবো নাকি দুনিয়াতে থাকবো? মরবো। তো মরলে মরার আগে আল্লাহ চিনা দরকার আছে কি নাই? মরার আগে নবী চিনা দরকার আছে কি নাই? মরার আগে ওলি আল্লাহ চিনা দরকার আছে কি নাই? এই জন্য কিন্তু সামাজিকভাবে চলতে গেলে কবর আযাব থেকে কিভাবে বাঁচা যায় এই বিষয়ে আমি একটা কথা বলবো এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবো। আপনারা বলেন শোনার দরকার আছে কি নাই? জবান খুলে বলেন শোনা দরকার আছে কি নাই? এই জন্য আল্লাহ পাক আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করে সকলে আমিন। ও বন্ধুরে, গভীর মনোযোগ, আর ডানে বাও নাই, আমি আর ভূমিকার দিকে যাব না, মূল আলোচনায় ঢুকে যাব। এখানে একটা লোক দাঁড়ায় বলেন, হুজুর আমি আজকে বলছি যে আমার মরণ কালকে হবে, এরকম একটা লোক বলতে পারবেনি? জবান খুলে বলেন পারবেননি? না না না, এরকম কোন লোক পারবে না গো যে বলবে আমি কালকে মারা যাব বা পরশু মারা যাব, এক মাস পরে মারা যাব। কোন ব্যক্তি পারবে না। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মাধ্যমে বলেন, কি বলেন দেখেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার বলেন, ওয়া মা তাদরি
রিনাবসুম বিআই আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন ওয়ামা তাদির নাফসুম বিআই আরদিন তামুত। হে বান্দারে, তুমি তো জানো না কোন জায়গায়, কোন স্থানে, কোন অবস্থায় তোমার মরণ হইব। যদি জানতা আজকে বাগাওরা দরবার শরীফের মাহফিলে আসলে তোমার মরণ হইত, তুমি আসত না। আমি কেমনে বুঝাইব রে? যেই মনিবে জীবন দিল, যেই মনিবে আবার জীবন গাইরা নিবে, ওই মনিবকে আমি কেমনে চিনাইতাম, কেমনে বুঝাইতাম? আমার আল্লাহ কই বান্দারে, তুমি যদি জানতাম মাহফিলে গেলে মরণ হইব, তুমি যদি জানতা বাজারে গেলে তোমার মরণ হইব, তাহলে তুমি বাজারে যাইতা না, মাহফিলও যাইতা না। একটা যুবক সে চিন্তা করলো আমি বিদেশের জমিনে যাইব। ওই যুবকটা যদি জানে আমি বিদেশ গেলে লুট অ্যাক্সিডেন্টে বিদেশের জমিনে মারা যাইব, জীবনে কোটি টাকা কেন, সে যদি প্রতি মাসে বিলিয়ন টাকা কামা, তারপরে বিদেশের নাম লইব না? লইব বাস্তবতে যেটা, কারণ মরণটা সবাই বই পায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা কোন জায়গায়, কোন স্থানে, কোন অবস্থায়, কোন জায়গায় মরবে পৃথিবীর কেউ জানে না। জবান খুলে বলেন জানেন কে? তাহলে আল্লাহকে বই করা ভালোবাসা দরকার আছে কি নাই বলেন? জবান খুলে বলেন আল্লাহকে বই করা ভালোবাসা দরকার আছে কি নাই? এই জন্য কবর আযাব সত্য। কবর আযাব কি? সত্য। কবরে গেলে কি আমাদেরকে আযাব দিবে নাকি দিতে না? দিব। যদি বদ কাজ করি কবরে গেলে ভোগ করতে হবে শাস্তি, যদি নেক কাজ করি কবরে গেলে ভোগ করব শান্তি, ঠিক ছিল বলো? এই জন্য আমার আল্লাহ কি বলেন দেখেন, আমার আল্লাহ বলেছেন কবর আযাব যেমন সত্য, আমি খুদাও সত্য, কারণ আমার আল্লাহকে জানের পানে মন থেকে বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি আল্লাহকে মানবে না, বিশ্বাস করবে না, তার ঈমান থাকবে? জবান খুলে বলে ঈমান থাকবে? এই জন্য কবর আযাব নিয়ে আল্লাহ রাসূল বলেন আমি কবর আযাব নিয়ে কিছু আলোচনা করব। যাই তো আমি বলেছি যে সামাজিক ওই কবর আযাব থেকে আপনারা কিভাবে বাঁচবেন, এই জন্য আমি সামাজিক বর্তমানে কিছু আলোচনা করব। আমার আল্লাহ কি বলেন দেখেন, আমার আল্লাহ বলেন কবর শাস্তি যাই তো হবে, আমার আল্লাহ জীবন দিছে আবার জীবন কাইরও নেবে, তাহলে একদিন আমরা কবরে যাইতে হবে, কিন্তু কবরে যাওয়ার আগে ওই কবর ভয়ঙ্কর শাস্তি থেকে আমরা বাঁচার দরকার আছে কিনা বলেন? তাহলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লাম সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে জবান খুলে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আপনারা বলেন কবর দেশে কি শুধু পুরুষ যাবে নাকি নারী ও যাবে? শুধু পুরুষ যাবে না, নারীও যাবে। আমি আগে একটু নারীদেরকে টুকা দিয়া তারপরে আবার আমি মূল আলোচনাতে চলে আসবো। কারণ আমাদের মা বোন, আমাদের এলাকার মা বোন, তারা পর্দাশীল হোক, নামাজি হোক, আল্লাহওয়ালা হোক, ফরজগারি হোক, আমরা চাই কি চাই না বলেন? কেমন আবাদ ছিলেন, কেমন আমলদার ছিলেন দুইজন মহিলা, যে দুইজন মহিলা আল্লাহর সাথে এমন প্রেম খেলা খেলছে, আমার আল্লাহ স্বয়ং তাদের কবরে প্রশ্নের জবাব দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন না? ওই কবরে প্রশ্নের জবাব স্বয়ং কে দিছে? আমার আল্লাহ। তো বলেন তো ওই রকম মহিলা দুইজন, একজন হলো রাবিয়া বসরি, আর একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। ওই দুইজনের কবর প্রশ্ন স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিছে। মুনকার নাকির কবর প্রশ্ন করার মতো সাহস আর পাই নাই। আল্লাহু আকবার বলেন।
একদিন হযরত রাবিয়া বসরি উনি দুনিয়া থেকে পর্দা নিলেন, মানে দুনিয়ার মায়া ত্যাগ করলেন। করার পরে ওনাকে কবরে নেওয়া, জানাজার আদায় করে কবরে নেওয়া শায়িত করলেন। করার পরে কিছু আল্লাহর ওলির আছেন। ও বন্ধুরে, আল্লাহর ওলিরা রাবিয়া বসরি কবরের পাশে দাঁড়াইয়া গেছে। মুনকার নাকির প্রশ্ন করবো, আল্লাহর ওলিরা দেখবো। কারণ আল্লাহর ওলিদের চোখ কয়টা? কয়টা? তিনটা। আল্লাহর ওলিদের চোখ কয়টা? তিনটা। দুইটা দ্বারা তারা দুনিয়া শরীয়ত সবকিছু দেখে, আরেকটা আছে কলবের চক্ষু, আরেকটা আছে তাদের বুকের ভিতরে যে চক্ষু থাকে, ওই চক্ষু দ্বারা তারা সব কিছু দেখতে পারে। তাদের কষ্ট জারি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই কিছু আল্লাহর ওলিরা রাবিয়ার কবরের পাশে আইন দ্বারা দাঁড়িয়ে গেল। রাবিয়াকে কিভাবে মুনকার নাকির আয়েশা প্রশ্ন করে তারা দেখবে। যেই মাত্র আল্লাহর ওলিরা রাবিয়া বসরির কবরের পাশে দাঁড়াইয়া গেল, রাবিয়া বসরি কিভাবে প্রশ্নের উত্তর দেয়, বন্ধুরে ও আমার বাগাউরার বন্ধুরা, ও আমার নবীনগরের বন্ধুরা, আল্লাহর ওলি রাবিয়া বসরি যখন দুনিয়ার মায়া ত্যাগ করলো, ওনার কবরের পাশে আল্লাহর ওলির দাঁড়ায় গেছে। রাবিয়া বসরি কিভাবে মুনকার নাকির প্রশ্ন করে ওই আলামতগুলা দেখার জন্য। যেই মাত্র দাঁড়ায় গেছে গো মুনকার নাকির আয়েশা কই, ও রাবিয়া, ও মুনকার নাকির আয়েশা কই। ওই রাবিয়াকে যখন উত্তোলন করলেন, করার পর মুনকার নাকির আয়েশা কই, রব্বুকে বলো না তোমার রবকে। মুনকার নাকির বলে, হে বান্দি, রাবিয়া বসরি কি বলে? রাবিয়া বসরি প্রশ্ন করছে, কে? মুনকার নাকির, হে আল্লাহর বান্দি। এলাকাটার নাম কি? জুলাইফারা। হ্যাঁ, মনে হয়েছে। আমি তো আপনাদের নতুন, আল্লাহ পাক কবুল করে সকলে আমিন। ঠিক আছে, এবার কি করলো? প্রশ্ন করবে। কি করবে? মুনকার নাকির রাবিয়া বসরিকে প্রশ্ন করবে। আর এই প্রশ্ন তো আমার আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ দিবে। আর কিছু আল্লাহর ওলিরা দাঁড়ায়া দেখতেছে। এবার যেই মতো প্রশ্ন করছে, বলো না তোমার রবকে। রাবিয়া হব কোনো কথা বলে না। দুইবার জিজ্ঞাসা করলো, হে রাবিয়া বা, তুমি বলো তোমার রবকে। রাবিয়া বসরি একবার নীরবতা, কোনো কথা বলে না। তিনবার প্রশ্ন করলো, হে রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসরি কি বলে জানেন? আমি তো জানি, একবার নরম হয়ে, আমি তো জানি আমার রব আমার আল্লাহ। আল্লাহর ওলিরা কিন্তু উপর থেকে তাদের অন্তর চক্ষু দ্বারা দেখতেছে। আমি তো জানি আমার রবকে আল্লাহ। আমি কোরআন এবং হাদিসের মাধ্যমে জানি এবং বিশ্বাস করি, এবং তা আমি পাইছি, আল্লাহ রাসূল বলেছেন। এখন দেখেন, জ্ঞানে মানুষের কোন জ্ঞানী কথা। এখন আমি যদি বলি আমার রব আমার আল্লাহ, কে? আল্লাহ। জবান খুলে বলি না আল্লাহু আকবার? আর জবান খুলে বলি না আল্লাহু আকবার? এখন রাবিয়া বসরি বলতেন, আমি যদি বলি আমার রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি কো, হে মুনকার নাকির, রাবিয়া প্রশ্ন উত্তর দিছে, ঠিক আছে, আমি রব, রব আমার সাক্ষী দিছে আমি আল্লাহ, আর আমি আল্লাহ যদি আমার আল্লাহ, রাবিয়া বলতেছে আমার আল্লাহ যদি বলে আমি রাবিয়ার চিনি না, তাহলে আমার প্রশ্নের কোনো দাম। এই প্রশ্নের কোনো দাম আছে? আমি যদি বলি যে আমার বাবা বিল্লাল খন্দকার, কি বিল্লাল খন্দকার, আর আমার বাবা যদি কয় আমি খুঁতে হিসাবে চিনি না জানি না, তো এটা কি মানে একটু অচিন দেশে গেলাম? যাওয়ার পর যদি এই কথা বলি, কোনো মানুষের সামনে যদি আমার বাবা এই কথা বলে, তাহলে মানুষ ওইটি বিশ্বাস করবে, ঠিক কিনা বলেন? তাহলে আমার পরিচয়ের দাম নাই। এবার রাবিয়া বসরি প্রশ্ন করছে, তুমি বলো না তোমার রবকে। রাবিয়া বসরি বলতেছে, আমি যদি বলি আমার রব আমার আল্লাহ, আর আমার আল্লাহ যদি বলে আমি রাবিয়া বসরিকে চিনি না, তাহলে তো আমার এই প্রশ্নের কোনো দাম নাই। এবার আল্লাহ ডাক দেখো, মুনকার নাকির রে, রাবিয়া কেমন আসে, কার কাছে প্রশ্ন জানতে যাইও না, সে আমারই পাগল, আমারই আশেক। প্রশ্ন যদি জানতে হয় আমি আল্লাহর কাছ থেকে জেনে নাও। আল্লাহু আকবার। তো কেমন প্রেম করছিল মা বোনরা। আর আজকে সমাজের মা বোনরা বড় হয়ে জায়গা জামাই, জামাই হয়ে জায়গা বউ, ঠিক কিনা বলে? কারণ উচিত কথা বলতে কই, উচিত কথা না বললে আবার নাই। কারণ আজকের মা বোনরা ছেলের বড়া
এমন নেতাগিরি সাজে শাশির ফান হঠাৎ শুদ্ধ দেখতে পারেন আরে কিলি গোকলা ফান অনেক সুপারে এই অন সেই অন আসিনি নেই আসিনি এই জন্য এইগুলা করা যাবে না রে মা এইগুলা করা যাবে না কারণ আমরা আপনারা তো একদিন শাশুড়ি হইবেন মা হইবেন আপনারা যদি এরকম করেন আপনাদের যেমন আচরণ করবেন আপনাদের কালো কিন্তু ওই রকম আচরণ আসবে ঠিক কিনা বলেন এবার রাবের বসনি প্রশ্ন উত্তর দিয়েছে কে স্বয়ং আমার আল্লাহ আরেকজন মহিলা ওই মহিলাটা হলো আম্মাজান খাদিজা যার প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিছেন ও বন্ধুরে গভীর মনোযোগ ইন্ডিম টাইমে আম্মাজান খাদিজা চোখের পানি ফেলায় কান্না করে চোখের পানি ফেলায় কান্না করে মা ফাতেমার বয়স 5 থেকে 6 বছর হবে কত বছর 5 থেকে 6 বছর হবে মা ফাতেমা ডাক দিয়া কয় আম্মা গো ও আমার আম্মা আপনি কেন কান্না করেন আম্মাজান খাদিজা চোখের পানি ফালাইয়া শুধু কান্না করে চোখের পানি ফালাইয়া শুধু কান্না করে কোনো জবাব দেয় নাই কোনো জবাব দেয় নাই মা ফাতেমা একটা দুর্মাসে গো আমার নবীর কাছে যাইয়া ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখেন না আমার আম্মা দি চোখের পানি ফালাইয়া কান্দে ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখেন না আমার আম্মা দি চোখের পানি ফালায় কান্না করে চোখের পানি ফালায় কান্না করে আমার নবী আম্মাজান খাদিজার কাছে আসলেন আয়েশা দেখে আম্মাজান খাদিজা ছোট্ট বাচ্চা যেভাবে চোখের পানি ফালায় কান্দে আম্মাজান খাদিজা ঠিক এইভাবে কান্দে আমার নবী ডাক দিয়া কই বিবি গো ও বিবি তুমি কেন চোখের পানি ফালায় কান্না করো আম্মাজান খাদিজা ডাক দিয়া কই নবী গো আমি আপনার কাছে 3টা জিনিস চাইবো গো নবী আপনি আমারে দিবেন নি তাহলে আমি আর কান্না করব না আমার নবী ডাক দিয়া কই খাদিজা গো ও খাদিজা কি 3টা জিনিস আমারে তুমি বলো না তুমি তো আমার সুখের সাথী তুমি তো আমার দুঃখের সাথী আমি যখন খেয়ে গোয়ে দেনে ডাকতাম ও খাদিজা তুমি তো আমার জন্য খাবার নিয়ে যাইতা হে খাদিজা কি তোমার চাওয়া তুমি বলো না আপনারা বলেন 3টা জিনিস শোনার দরকার আছে কি নাই জবান খুলে বলেন আছে কি নাই এবার আম্মাজান খাদিজা বলতেছে নবী গো আপনি যে বলছেন খের গোয়ে আপনি ধ্যান সাধনা করছেন আমি আপনার কাছে এমন একটা জিনিসই চাবো বলে কি তুমি বলো না এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কই নবী গো আমার 3টা জিনিস চাও মানে আপনি আমাকে দিতে হবে খাদিজা রে তুমি তো ধন সম্পদ জীবন যৌবন সব কিছু আমি নবীর কদমে সৈপা দিছো তুমি কি ধন সম্পদ চাও মা খাদিজা কই না আল্লাহু আকবার বলেন হে খাদিজা তাহলে কোন 3টা জিনিস চাও গো এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ তো কুরআনুল কারীমের মাধ্যমে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণী মরণশীল ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো ও মায়ের নবী গো যদি প্রত্যেক বাণী মরণশীল হই ও নবী গো আমি আম্মাজান আমি খাদিজা তো একদিন মারা যাইব ও নবী গো ওই অন্ধকার কবর আমি কেমনে থাকবো নবী গো ও মায়ের নবী গো ওই অন্ধকার কবর বই আমার কাছে লাগে গো নবী অন্ধকার কবরটা আমার কাছে বড় ভয় লাগে ও নবী মুনকার নাকির আয়েশা প্রশ্ন করবে যাদের চোখগুলো থাকবে নীল বর্ণ যাদের মাথার চুলগুলো থাকবে নারীদের মতো একবার মাথা থেকে পায়ে তলার পর্যন্ত ও নবী গো এত বড় মুনকার নাকির দেখা আমি খাদিজা তো কবরে যেতে পারি আমি কবরের কথা করে চিন্তা করি কান্না করি আমার নবী কই খাদিজা রে বুঝলাম তুমি 3টা জিনিস কি চাও বলো না আল্লাহু আকবার বলেন মা খাদিজা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাদিজা যখন মারা যাইব গো নবী হো মায়ের নবী গো
আপনি তো আমার জন্য মার্কেটিং সাদা কাপড় কিনে আনবেন। ও নবী গো, আমি মার্কেটের সাদা কাপড় চাই না গো নবী। আবার আমার নবী বলে তাহলে তুমি কি চাও? আবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কই নবী গো, হো মায়ার নবী গো, আপনি যেই জুব্বা মোবারক বইরা গো নবী দেন সাধনা করছেন খের গুহায়, ওই জুব্বা মোবারকটা আমি আম্মাজান খাদিজার কাফনের কাপড় দিয়া দিবেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন কি করছে, কি বলছে? যে আপনি যে জুব্বাটা পরে দেন সাধনা করেছেন খেরে গুহার মাধ্যমে, ওই জুব্বাটা আমি খাদিজার কাফন দাফনের জন্য দিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন না। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জুব্বা মুবারক হোক একটা পাগলকে উপহার দিয়েছিলেন। পাগলটার নাম কি আপনার সবাই চিনেন? ওয়াস করনি পাগলা না, আমার নবী জুব্বা মুবারক তিনটা উপহার দিয়েছিলেন। তিনজন আশিক, আল্লাহু আকবার বলেন। ওই তিনজন আশিকের নামটা বলি, ওই আলোচনা করতে গেলে আবার ঘন্টার পর ঘন্টা চলে যাবে, ওই দিকে আমি যাবো না, কিন্তু নামগুলো বললে যাই। একজন হলো মাওলা আলী, নাম কি? মাওলা আলী, যে জুব্বা মুবারকের আল্লাহ রাসূল মেরাজে যায়, মেরাজ করিয়া আল্লাহর সাথে দিদার লাভ করিয়া আসলেন। আসার পরে যে জুব্বা মুবারক ছিল, ওই জুব্বা মুবারক কইরা, যে জুব্বা মুবারক কইরা মেরাজ করেছিল, ওই জুব্বা মুবারকটা আইসিয়া মাওলা আলীকে উপহার দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা জুব্বা মুবারক উপহার পাইছে ওয়াজ করিন পাগলা। কিভাবে হয়েছে? ওয়াজ করিন পাগলা শুনছে আমার নবী দুজানের বাদশাহ উহুদের পান্থরে দন্ত মুবারক শহীদ করছে, একটা একটা করে সবটি দাঁত ভাঙিয়ে গেছে। এই কথা শোনার পরে যেই জুব্বা পরে নবী দাঁত ভাঙছিল, কি করছিল? যেই জুব্বা মুবারক পরে আমার নবী কাফেরদের অত্যাচারে ছুটে দাঁত মুবারক ভাঙছিল, ওই জুব্বা মুবারকটা, রক্ত মাগা জুব্বা মুবারকটা আমার নবী ওয়াজ করিন পাগলাকে পরেছে। বলেন না সুবহানাল্লাহ বলেন না। আরেকটা জুব্বা মুবারক উপহার দিছে। ওই জুব্বা মুবারকটা কোন জুব্বা মুবারক? যেই জুব্বা মুবারক করে আমি আলোচনা করতেছি, আল্লাহ রাসূল খেরে কয়ে ধ্যান সাধনা করছেন, ওই জুব্বা মুবারকটা হলো মা খাদিজা কুবরা কে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই তিনজন আশিকে তিনটা জুব্বা উপহার দিছে। এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, একটা জিনিস আপনার কাছে চাইলাম, আপনার জুব্বা মুবারক কি? আপনার জুব্বা মুবারক ও নবী, আরেকটা জিনিস চাইমু দিবেননি? বলে কি? আমি যখন মারা যাইব ও নবী গো, যেই কবরে আমি খাদিজাকে শোয়াইব, যেই কবরে মাঠ বালিশ নাই, যেই কবরে কোনো কিছু নাই, ওই কবরে আমি খাদিজা শুইবার আগে আপনি নবী একবার শুইবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি শুইবার আগে আপনি নবী শুইবেন। আমি জানি আপনি শুইলে ওই কবরটা নূরে আলোকিত থাকবে, ওই কবরে আমি খাদিজার আর বই লাগবে না। আচ্ছা, নবী যদি মা খাদিজা, আমার রাসূল বলেছেন এই কথা শুনে পড়ে, খাদিজা আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করিও না। কি বলছে? আমি তোমার সাথে আছি, চিন্তা করিও না, এই কথা বলো। আমার নবী যদি কারোর সাথে থাকে, তার কোনো আর চিন্তা আছে নাই। যেমন কয়েকজন আল্লাহ রইল এক কবর পাশ দিয়ে যাইতেছে, একজন বয়স্ক লোক, তার দাড়িগুলো সাদা, তাকে মন কানেকে প্রশ্ন করতেছে, গরম হয়, এই বক্তার লোক, তুমি বলো তোমার রবকে। সে কাঁপতাছে, কি করে? ব্যবসাকে কাঁপতাছে। এই তুমি বলো তোমার রবকে। সে কাঁপে। মুনকার নাকি প্রশ্ন করতেছে ওই বদকার লোকের, তুমি বলো তোমার রবকে। সে শুধু কাঁপে। যেই মাত্র তিনবার বললো এই কথাটা, ওই লোকটা বলতেছে মুনকার নাকি, রে তুমি আমার জিজ্ঞাসা করতেছো আমার রবকে? আমার মুখে এটা কি দেখতেছে? দাড়ি। কি দেখতেছে? দাড়ি, সাদা সাদা দাড়ি। এটা কার সুন্নত? জবান খুলে বলেন, দাড়ি মোবারক কার সুন্নত? আমার নবীর সুন্নত। আমার এলেম নাই, আমল নাই, সাধন নাই, বুঝন নাই। যেই নবীর না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না। যেই নবীর না বানাইলেন আমার আল্লাহ 7 সমুদ্র 13 নদী কোনো কিছু সৃষ্টি করতো না। জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, তুই মুনকার নাকির বানাইতো না, কোন ফেরেশতারা বানাইতো না। ওই নবীর সুন্নত মোবারক নিয়া আমি লোক আসলাম কবরে, আমার তুই দাড়ি মোবারক দেখোস না? তোর কি বই লাগে না?
আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে আল্লাহ ডাক দেয়া কয় আমার বন্ধুর দোহাই দিস, তার আর প্রশ্ন করে না, তার জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য একটা স্লোগান দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পীরজাদা সুজন শাহ আল সাইদি সাহেবের আগমন, পীরজাদা সুজন শাহ আল সাইদি সাহেবের আগমন, নারে তাকবীর। আল্লাহ পাক হুজুরকে আলোচনা করার মতো তৌফিক দান করে সকলে আমিন। যাই হোক, যাই হুজুর আসলে আসি পড়েছেন, আমি আর বেশি আলোচনা করবো, এই আলোচনাটা করে আমি শেষ করব ইনশাল্লাহ। সময় পেলে আরেকদিন বা আরেক বছর যদি আসি আমি ওই গভীর আলোচনাটা করব, কিন্তু এই কথাটা আমি একটা রিভিশন দিয়েছি, ঠিক কিনা বলেন। এবার ওই মরিপুর লোক বলতেছে আমারে তুমি কুদানি দিতেছো, ধমকি দিতেছো, এই মুখটা নাকি আমার মুখে এটা কি বলে নবীর সুন্নত দাড়ি মুবারক, যে নবীরে না বানাইলে কোনো কিছু বানাইতো না, ওই নবীর দাড়ি মুবারক নিয়ে আমি কবরাইছি। আমার আল্লাহ ডাক দেয়া কই, হে মুনকার নাকির, তার আর প্রশ্ন করিও না, তার বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও, কারণ আমার বন্ধুর দোহাই দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আম্মা জান খাদিজা চোখের পানি ফেলায় কান্না করে, কি করে কান্না করতেছে আর বলতেছে নবী গো, আমার 2 নম্বর ইচ্ছা হলো আমি যখন দুনিয়ার মায়া ত্যাগ করবো, আমি ওই কবরে শুইবার আগে আপনি নবীর পিঠ মোবারক লাগাইবেন, আমি খাদিজা মরার পরও শান্তি পাইব। বলেন না সুবহানাল্লাহ বলেন। এইলো 2 নম্বর। 3 নম্বর হইল, ও মায়ার নবী গো, মুনকার নাকির যখন আসবে আমি আম্মা জান খাদিজার কবরে প্রশ্ন করার জন্য, নবী গো আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি ওই 3টা প্রশ্নের জবাব দিবেন, আমি খাদিজা যখন কবরে থাকবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন। যেই মাত্র এই 3টা প্রশ্ন করলেন, চাইলেন আমার নবীর কাছে, চাওয়ার পরে আম্মা জান খাদিজার দুনিয়াতে নাই, আম্মা জান খাদিজা আর দুনিয়াতে নাই। আম্মা জান খাদিজার কাফন দাফন করিয়া যেই মাত্র নবীর জুব্বা মোবারক পরিধান করিয়া ওই অন্ধকার কবরে নিয়া রেখে আসবেন, রাখার পরে আমার নবী মা খাদিজার শোয়ার আগে আমার নবী ওই কবরে পিঠ মোবারক দিয়া আমার নবী আগে শুয়েছেন, শোয়ার পর আমার নবী উঠলেন, উঠার পরে আম্মা জান খাদিজার ওই কবরে রাখলেন। আল্লাহু আকবার বলেন। রাখার পরে আমার নবী চোখের পানি ফালায় কান্না করে, আমার নবী চোখের পানি ফালায় কান্না করে, কারণ যার চলে যায় সে বুঝে তার যন্ত্রণা, ঠিক কিনা বলেন। কারণ আম্মা জান খাদিজা তো আমার নবীর সুখের সাথে দুঃখের সাথে ছিলেন, ঠিক কিনা বলেন। যেই মাত্র আম্মা জান খাদিজা আম্মা জান খাদিজাকে কবরে রাখার পরে আমার নবী চোখের পানি ফালায় কান্না শুরু করলেন, চোখের পানি ফালায় কান্না শুরু করলেন। আমার নবী যেই মতো কাঁদতেছেন, এবার সাহাবায়ে কেরামগুলো মাটি দেওয়ার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসুন না। আমার নবী ডাক দিয়া কই, হে সাহাবায়ে কেরাম তোমরা চলে যাও, আমার খাদিজা ওসিয়ত করছিল আমার খাদিজা যখন অন্ধকার কবরে আসবে তার প্রশ্নের জবাবগুলো আমি রাসূল দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামগুলো চোখের পানি ফেলায় কান্না করে, আমার নবীও চোখের পানি ফেলায় কান্না করে। এবার সাহাবায়ে কেরামগুলো অনেক দূরে চলে গেলেন। আমার নবী আম্মা জান খাদিজার কল্লা মোবারক যেই দিকে ওই দিকে যায় আমার নবী দাঁড়ায় রইল। মুনকার নাকির আর আসে নাই, মুনকার নাকির আর আসে নাই। 1 মিনিট হয়ে গেল মুনকার নাকির আসে নাই, 2 মিনিট হয়ে গেল মুনকার নাকির আর আসে নাই, 3 মিনিট হয়ে গেল মুনকার নাকির আর আসে নাই। এমন ভাবে আধা ঘন্টা যেই মতো হয়ে গেছে মুনকার নাকির আর আসে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কইছি, ইব্রাহিম গো, ও জিবরাইল তুমি যাইয়া আম্মা জান, তুমি যাইয়া আমার বন্ধু দুস্তরে বলবা ওই খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার বন্ধু আর দিতে হবে না গো। আম্মা
আম্মা জান খাদিজা যখন ওসিয়ত করছিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন অন্ধকার কবরে চলে যাইব গো নবী, আমার প্রশ্নের জবাবগুলো আপনি নবী দিন। এই ওসিয়ত করার পরে আম্মা জান খাদিজা যখন দুনিয়াতে চলে গেলেও আমার আল্লাহ ডাক দিয়া কই, ওই দিন হইতে আম্মা জান, ওই দিন হইতে খাদিজার প্রশ্নের জবাবে স্বয়ং আমি আল্লাহ মুনকার নাকিরে দিয়া দিছি। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য ওই দুইটা মহিলা হইল কি, রাবিয়া বসরি আর একজন আম্মা জান খাদিজা, তাদের কবরের প্রশ্নের জবাব স্বয়ং কে দিছে? আল্লাহ। আশেক বিদায় দিছে, ঠিক কিনা বলেন? কারণ আশেকের মতন আশেক হইতে হবে। এই জন্য আমি আমার কিন্তু বড় ভাই এবং আমাকে অনেক আদর করে পীরজাদা সুজন শাহ আল সাইদি সাহেব, যিনি বাউনবইয়ের একটি কৃতি সন্তান, যার দ্বারা টেলিনগর অঞ্চলে সুন্নিয়ত প্রচার হয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি হিংসা করতেছে? সুন্নিয়ত প্রচার আমরা চাই কিনা? শুধু বাউনবইয়ে নই, মিডিয়ার মাধ্যমে পুরা বাংলাদেশ উনি তুলপার করে জিগিরের মাধ্যমে এবং তরিকতের আলোচনার মাধ্যমে, এবং উনি অসংখ্য সুন্দরভাবে আলোচনা করেন, জিকির করেন। যিনি জশ্নের জুলুস ওই বিশ্বরূপ হইতে তেলিনগর হইতে যার মাধ্যমে বায়ু রয়েছে, উনি সর্বপ্রথম যিনি বায়ু করছে স্লোগান, ইনি হচ্ছে সুজন শাহ আল সাইদি। এবং যার দ্বারাতে নানা শাহ আউলিয়া প্রকাশিত হয়েছে, তিনি হচ্ছেন সুজন শাহ আল সাইদি, ঠিক কিনা বলেন?